আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। দূরে কিংবা কাছের, দেশে বা প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, রমজান মাস হলো ইবাদতের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পরে বর্ণনা করেন যে আমাদের মাঝে রমজান মাস এসেছে, এই রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করতে হবে। তো প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সামনে গর্ব করতে থাকে আর বলতে থাকে, এই দেখো দুনিয়ার বুকে আমার বান্দারা আমার বন্দেগী করতেছে। তো প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইবাদতের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ফাস্তাবিকুল খাইর, নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করা। তো প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে যদি আমরা প্রতিযোগিতার ন্যায় ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুবই পছন্দনীয় বান্দা হিসেবে ঘোষিত করবে। তো প্রিয় দর্শক, রমজান মাস যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের দিক থেকে প্রতিযোগিতার মাস ঘোষণা করেছেন, সে সূত্রে আমাদের মধ্যেও সেই মনোবাসনা, মন ও সম্মতি ভাবও থাকতে হবে। এ ব্যাপারে আমাদের অবশ্যই গুরুত্ব আরোপ হিসাবেই দিনকে অতিবাহিত করতে হবে। তো এই বিষয়টা বুঝতে গেলে আমরা ছোট্ট একটা মিসাল গ্রহণ করব। সেটা হলো, একটা রাস্তায় যদি কোনো সাইকেল চালক সাইকেল চালায়, সমান গতি নিয়ে সাইকেল চালায়, তো যখন হঠাৎ সামনে কোনো উঁচু কোনো ব্রিজ চলে আসে, নিঃসন্দেহে সেই সাইকেলওয়ালাকে অবশ্যই তার গতি শক্তি বাড়াইতে হবে। যদি চলমান স্বাভাবিক গতি দিয়ে সেই ব্রিজের কোণায় এসেও সাইকেল চালায়, তাহলে অবশ্যই দেখবেন তার বাহনটি অনায়াসেই থেমে যাবে। অবশ্যই উঁচু ব্রিজ আসলে তার গতি অবশ্যই বাড়াইতে হবে, যার ফলে সে ব্রিজটা অতিক্রম করতে পারবে। তো সেই ধারাবাহিকতায় এ রমজান মাস, এটা হলো ইবাদতের দিক থেকে প্রতিযোগিতার মাস। অন্য মাসে আমাদের ইবাদত বন্দেগীর যেই ধারাবাহিকতা থাকে, তার চাইতে এই রমজান মাসে আমাদের ইবাদতের গতিসীমা অবশ্যই বাড়ানো উচিত। তাহলেই আমাদের তাকওয়া অর্জনের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অগ্রগামী ভূমিকা পালন করে বন্দেগীতে মনোনিবেশ করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।